আমি যার সাথে কাটাতে যাচ্ছি তাকে নিয়ে আসি দাঁড়ান একটা। আমার খুব ভালো লাগতেছে আমার ওয়াইফের সাথে এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট বেরোচ্ছি, খুব ভালো লাগতেছে ভাইয়া। ফুলের দোকানে আসছি, একটা মালা কিনে দিলাম এই দোকান থেকে, আবার এই দোকান থেকে আমাদের বিয়ের ফুল টুল সব কিনেছিলাম, তাই এখন হচ্ছে এই দোকানে আসলাম। লয়্যালটির একটা ব্যাপার আছে, ও আমাকে ভালোবাসে সবচেয়ে বেশি, 10 বছর ধরে। কম্প্রোমাইজটাও বেশি তার, এফোর্টটাও বেশি তার। আমি জাস্ট ছিলাম আর কি। টাইম ডিফারেন্সটা ভাইয়া, টাইম ডিফারেন্সটা রাত দিনের ডিফারেন্স, তো এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। কানাডা বাংলাদেশ দিন রাত ডিফারেন্স। আজকে ভালোবাসা দিবস পালন করছি, আবার ফাল্গুনও, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। ঘুরতে আসছি আমার প্রিয় মানুষের সাথে। আমি আমার ফিয়ন্সের সাথে আসছি, এই তো ঘুরে বেড়াচ্ছি, এখন ফুল কিনতে আসছি। এই দিনটা বেশ ভালোই যাচ্ছে, ভালো লাগছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা বাঙালি, আমাদের মধ্যে একটা বসন্তের আনন্দ আছে। আমার বেস্ট ফ্রেন্ড আসছে, ও আর আমি কন্টিনিউ সব জায়গায় থাকি আর সব জায়গায় যাই, তো ওর সাথে আমার সব টাইম স্পেন্ড করা। লাইফে যদি আপনার সঠিক একটা বেস্ট ফ্রেন্ড, মানে সঠিক মানুষ বলতে একটা বেস্ট ফ্রেন্ড থাকে, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন, তাহলে লাইফে অন্য কোনো কিছু দরকার হয় না আমার মতে। জায়গায় দেখা যায় যে টাকা আছে কিন্তু ভালোবাসা নাই, আবার অনেক ভালোবাসায় হচ্ছে যে টাকা নাই কিন্তু ওদের ভালোবাসা মানে অভাব নাই, ওদের অনেক ভালোবাসা। সো আমার মনে হয় দুইটাই অনেক ইম্পর্টেন্ট। আমার ভালোবাসার মানুষ আমার হাজব্যান্ড, ওকে নিয়ে ঘুরতে এসেছি। সো ওভারঅল সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তরুণ প্রজন্মকে একটা কথাই বলবো যে ভালোবাসার মানুষকে খুবই ভালোবাসো। তার শুধু মানে কি বলবো বাহ্যিক দিকটা না, মানে টোটাল ওভারঅল ওর মনটাকেও দেখো, সব কিছু দেখে ভালোবাসো। চাঁদ যেমন সূর্যের আলোকিতে আলোকিত হয়, তেমনি মেয়েরা হচ্ছে ছেলেদের আলোকিতে আলোকিত হয়। এই জন্য হচ্ছে তুলনা করা হয় চাঁদের সাথে মেয়েদের। বের হয়েছি দুজনে ভালোবাসা দিব, যেহেতু দুজনে ঘুরতেছি ফিরতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের সম্পর্ক প্রায় 6 বছর রিলেশন, আবার বিয়ে করছি 1 বছর হয়ে গেল। আমরা বলবো যারা নাকি রিলেশনে আছে তারা যাতে দুজনকে খুব ভালোবাসে এবং পরস্পরকে যাতে কোনোদিন ছেড়ে না যায়।